আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, প্রতিবেদনের শুরুতেই আমি আমার পরিচয় আপনাদের জানাচ্ছি। আমি মোহাম্মদ বাবুল হোসেন, আমি একজন খামারি এবং আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা সোহাগপাড়া গ্রাম। এবং ইতিমধ্যে অনেক দর্শক ভাই হয়তো আমাকে চিনে ফেলেছেন যে আমি বকনা বাছুর কিনে লালন পালন করে সেগুলোকে গাভিন করে এবং গাভি করে বিক্রি করে থাকি। তো তেমনি আজকে একজোড়া বকনা আমি কিনেছিলাম গত 11 মাস আগে, সেগুলোকে সিজন দিয়ে আজকে সেগুলো বাচ্চা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। সে বকনা দুটো আপনাদের দেখাবো এবং সেই সাথে বকনা লালন পালনের বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরবো। তাই আপনি যদি খামার করতে আগ্রহী হতে থাকেন বা গরু লালন পালনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আপনারা সবসময় একটি প্রশ্ন করে থাকেন, খামার শুরুতে বকনা দিয়ে খামার শুরু করা ভালো নাকি গাভী দিয়ে শুরু করা ভালো, এবং কি অনেকে মোটা তাজা দিয়ে শুরু করতে চায়, তিনটার মধ্যে কোনটি আসলে ভালো? আসলে গরু লালন পালনের তিনটি সিস্টেমই লাভজনক। তবুও আমাদের দেশে বর্তমান অবস্থাতে শতকরা 95% খামারি লসের মধ্যে রয়েছে। এই যে 5% খামারি লাভের মধ্যে রয়েছে বলে আমি ধারণা করতেছি, তাদের কিছু অভিজ্ঞ এবং কাজের সুষ্ঠু পরিকল্পনা কলাকৌশলগুলো আছে, আর এই জন্যে তারা লাভবান। আর বাকি 95% খামারি এরা খামারের শুরুতেই প্রথম বছরেই নানাবিধ ভুল করে থাকে। আর ভুলের কারণে তারা 1-2 বছরের মধ্যে খামার বন্ধ করে দিতে বাধ্য হয়ে যায়। তাই আপনি যদি খামার করতে চান, তাহলে এই ভুলগুলো যদি এড়িয়ে খামার করতে পারেন, হয়তোবা হতে পারবেন আপনি একজন লাভবান খামারি। তো দর্শক, আমি আপনাদের আজকে বকনা দিয়ে খামার শুরু করতে চাইলে বকনা লালন পালনের বাস্তবতা তুলে ধরবো আপনাদের সঙ্গে এই দুটি বকনার মাধ্যমে। তো দর্শক, চলুন বিস্তারিত আলোচনা হবে। তো দর্শক, দেখতে পাচ্ছেন এই যে দুটি বকনা, এগুলো আমি ছোট বাছুর অবস্থায় কিনেছিলাম। আজ থেকে 11 মাস আগে সংগ্রহ করা ছিল। এই বাচ্চাটি কিনেছিলাম আমি 90,000 টাকায়, আর এই বকনাটি কিনেছিলাম আমি 1,08,000 টাকায়। তার মানে এই এক জোড়া বকনা আমি কিনেছিলাম 1,98,000, মানে 2 লক্ষ টাকা দুটি এভারেজ খরচ সহ পড়ে গেছিল। এই 2 লক্ষ টাকায় বকনা দুটি আমি কিনে এনে আজকে 11 মাস পরে এগুলো গাভীন হয়ে এখন বকনাগুলো গাভী হবার জন্য প্রস্তুতি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে এই বকনাটি হয়তো আর কয়েকদিনের মধ্যেই বাচ্চা দিবে, বেশ উলান পালান শুরু হয়ে গেছে, আরো অনেক বড় উলান হবে। দেখতে পাচ্ছেন ভালো মানের বকনা কিনতে পারলে কিন্তু এরকম গাভী তৈরি করা সম্ভব। এই বকনা কেনার সময় জাতমান ক্যালকুলেশন করার সক্ষমতা থাকলে আপনি বকনা কিনে লালন পালন করে গাভীন করে লাভবান হতে পারবেন। এবং যদি আপনি বকনা কিনতে গিয়ে জাতমান সম্বন্ধে না বোঝেন বা ভবিষ্যৎ ফিউচার ক্যালকুলেশন করতে না পারেন, তাহলে কিন্তু ভুল করেও আপনি বকনা কিনে খামার শুরু করতে যাবেনই না। আপনার বকনার খামারে একটাই চ্যালেঞ্জ, সেটি হচ্ছে বকনার ক্রয়। আর আমাদের দেশে শতকরা 95% উদ্যোক্তায় বকনা কিনতে গিয়ে ভুল করে বসে, আর এই ভুলের মাসুলেই তারা প্রথম বছরে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যেমন বকনা লালন পালন কিন্তু একটি লাভজনক ব্যবসা, যদি আপনি সঠিকভাবে সঠিক বকনাটি কিনতে পারেন এবং ওই বকনাটিকে যদি দ্রুত গাভীন করাতে পারেন, তাহলে এটি অত্যাধিক লাভজনক এবং সহজ ব্যবসা হচ্ছে বকনা লালন পালন। তো দেখতে পাচ্ছেন এই দুটি বকনা আমি 2 লক্ষ টাকায় কিনেছিলাম আজ থেকে 11 মাস পর। প্রত্যেকটি বকনা প্রতি মাসে খাদ্য খরচ হয়েছে এভারেজে 6,000 টাকা। প্রথম একটু কম হয়েছিল বা বর্তমানে একটু বেশি হচ্ছে, কারণ এখন এগুলো বড় হয়েছে বা গাভীন, এখন খাদ্য খরচ একটু বেশি হচ্ছে। এই বকনাগুলোতে প্রতি মাসে 2টি বকনায় এভারেজ 12,000 টাকা খরচ হয়েছে। A to Z, দানাদার, কাঁচা ঘাস, লেবার, ফার্মিং, বিভিন্ন কস্টিং সহ প্রতি মাসে 12,000 টাকা হলে 11 মাসের বিল আসছে 2টি বকনাতে 1,32,000 টাকা। তাহলে 2টি বকনা আমার কেনা 2 লক্ষ টাকা, খাদ্য খরচ ধরা হলো 1,32,000 টাকা। তাহলে 3,30,000 টাকা মূল্যে আমার এই 2টি গাভী আজকে রেডি হয়ে গেছে। দেখেন এখনো দাঁতিনি, 2টি বকনাই খুবই ভালো উন্নত জাতমানের। এখন আপনারাই বলুন, এই বকনা দুটি বিক্রি করতে গেলে বর্তমান বাজার মূল্যে কত টাকা হতে পারে? কমেন্ট করে জানাবেন। এর কেনা এবং খাদ্য খরচ সহ A to Z খরচ পড়েছে 3,30,000 টাকায় এই এক জোড়া বকনা। এগুলো এখন আর বকনা নেই, গাভী হয়ে গেছে। এই বকনাটি হয়তো
1 সপ্তাহের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। আর এই বকনাটি হয়তো 2 সপ্তাহ লাগবে আরো। দেখতে পাচ্ছেন অনেক পালানের একটি গাভী হবে এই বকনাটি। আসলে আমরা বকনা কিনতে গেলে অনেকেই 1 লক্ষ টাকা দামের কথা শুনলে আশ্চর্য হয়ে যায় এবং বলে থাকি 1 লক্ষ টাকা দিয়ে বকনা কিনবো কেন, আর কিছু টাকা হলে তো গাভী কিনা যাবো বাচ্চা সহ। আসলে আপনি কিন্তু 1 লক্ষ টাকায়ও বাচ্চা সহ গাভী কিনতে পারবেন, সেটি কিন্তু 1 লক্ষ টাকা মূল্যেরই গাভী। আর আপনি যদি 1 লক্ষ টাকা দিয়ে গাভী কিনেন, ওই গাভীকে কোনোদিনই আপনি এরকম একটা গাভীতে রূপান্তরিত করতে পারবেন না। এটি কত টাকা মূল্যের গাভী এটা আপনারা যথেষ্ট ভালো জানেন, আমি বলতে চাচ্ছি না, যেহেতু এটা বিক্রয় বিজ্ঞপ্তি নয়। তাই এরকম একটি প্রথম বিয়ানোর আদাত অবস্থায় বাচ্চা দেওয়া গাভী কত টাকা মূল্য হতে পারে আপনারাই ধারণা করে নেবেন। তো দর্শক, আর আমি এই বকনাগুলোকে 100% হলিস্টাইন ফ্রিজিয়ানের সিমেন্ট দিয়েছি, আর সেই সিমেন্টগুলোই কনসেপ্ট। তো যা হোক, এআই কর্মীদের বক্তব্য মতে যে বাছুরগুলো এর পেটে আছে খুবই উন্নত জাত মানের। তো আগামী সপ্তাহে যদি সুস্থ সবলভাবে ডেলিভারি হয় ইনশাল্লাহ ওই বাছুরটি আপনাদেরকে দেখাবো। আসলে বকনা লালন পালনের বাস্তবতা আপনাদেরকে আজকে বুঝিয়ে দিলাম। যেমন এই গরুতে এখন কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে লাভের একটি সম্ভাবনা দেখতে পাচ্ছি বা আপনারাও দেখতে পাচ্ছেন। কিন্তু এই বকনাগুলো যদি গাভিন করাতে না পারতাম তাহলে 2টি বকনা 3,30,000 টাকা পুঁজি ধরে গেছি কেনা এবং খাদ্য খরচ। এই 2টি বকনা 2.5 লক্ষ টাকা বিক্রি করা মুশকিল হয়ে যেত যদি আমি এগুলোকে গাভিন করাতে না পারতাম। তাহলে নিঃসন্দেহে 2টি বকনায় 1 বছরে 1 লক্ষ টাকা লস হয়ে যেত। এটি কিন্তু বকনা লালন পালনের বাস্তবতা। তাই বকনা লালন পালনের খামার শুরু করার আগে আপনার এই হিসাবটি মাথায় নিয়ে নেবেন। অবশ্যই বকনাকে সঠিক সময় গাভিন করাতে হবে এবং বকনা কিনতে গেলে সঠিক বকনাটি আপনার কিনতে হবে, যার কোনো বিকল্প নেই। তো দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।